পাসপোর্ট অফিসে গেলাম একটা জরুরি পাসপোর্ট করার জন্য। জিজ্ঞেস করলাম কতদিন লাগবে। ওনারা বললেন সাধারণত 12 দিনে পাওয়ার কথা, তবে এখন বই সংকট, 1 মাসও লাগতে পারে। মন খারাপ করে বাইরে চলে এলাম। অমনি এক দরবেশ বাবা ডাক দিল, হে বৎস, মন খারাপ করে কোথায় যাচ্ছিস? তোর কি লাগবে আমাকে বল। বললাম বাবা আমার জরুরি পাসপোর্ট দরকার, কিন্তু উনারা বলছে 1 মাসও লাগতে পারে। উনি বললেন হক মৌলা, দেখি তোর কাগজপত্রগুলো। তারপর দরবেশ বাবা আমার কাগজগুলো নিয়ে ফচাত করে ছিঁড়ে ফেললেন। তারপর নতুন ফর্ম দিয়ে বললেন এটা পূরণ কর। আমি বললাম বাবা আমি তো অরিজিনাল কুমিল্লার রসমালাইয়ের মতো খাঁটি ফার্স্ট ক্লাস গেজেটেড কর্মকর্তা দিয়ে সত্যায়িত করে এনেছিলাম, এখন আবার গেজেটেড কর্মকর্তা পাবো কোথায়? বাবা বললেন আমার চেয়ে বড় কর্মকর্তা আর কে আছে রে এই জগতে, তুই পূরণ কর। সত্যায়িত আমি করব। ফর্ম পূরণ করে বাবার হাতে দিলাম। বাবা বললেন হাদিয়া দিয়ে ছবি তুলে তুই জাগা, ঠিক 4 দিন পর তোকে স্বপ্নে কল দেব, এসে বই নিয়ে যাবি। আমি বললাম বলেন কি বাবা, মাত্র 4 দিন, এ কি করে সম্ভব? সত্যি করে বলেন বাবা, আপনি মানুষ নাকি জীবন্ত অলি? পাসপোর্ট অফিসের লোকজন বলে 1 মাস লাগবে, আর সরকারি নিয়মে 12 দিনের নিচে কোনোভাবেই বই পাওয়া যায় না, কিন্তু আপনি 4 দিনে কিভাবে দেবেন? তিনি বললেন এসব তুই বুঝবি না রে, সব উপরওয়ালার লীলা খেলা, তাড়াতাড়ি টাকাটা দে, উপরওয়ালাকে দিয়ে আসি। 6,500 সরকারি ফি আর বাবার হাদিয়া 8,000, মোট 14,500 টাকা দিলাম। বাবা কাগজপত্রগুলো নিয়ে উপরওয়ালার কাছে চলে গেলেন। এই টাকার বাঘ বাবা একা নেবেন না, বাঘ পাবেন বাবা, তার বাবা পর্যন্ত। বাবাকে জিজ্ঞেস করেছিলাম পুলিশ বাড়িতে যাবে না ভেরিফিকেশন করতে? বাবা বললেন তুই তো বেরি বোকা লোক রে, পুলিশের 2 চোখ 2টা খচখচে নোট দিয়ে চাপ দিয়ে একটা ফু দেব, অমনি তোর বাড়িঘর স্বপ্নে ভেরিফিকেশন করে ফেলবে। সব উপরওয়ালার লীলা খেলারে, হক মৌলা। ঠিক 4 ওয়ার্কিং ডে এরপর আজকে বাবা কল দিলেন, আয় বৎস পাসপোর্ট নিয়ে যা। আজকে 9 অক্টোবর, অথচ ডেলিভারি স্লিপে লেখা ডেলিভারি ডেট 15 অক্টোবর 2023। সত্যি দরবেশ বাবার হেকমত বড় করা। আমি বাবার চরণ দুটিতে লুটিয়ে পড়লাম। বাবা আপনি সেরা, আপনার পদধূলি দেন। হাসপাতাল, বিআরটি, পাসপোর্ট অফিস, ভূমি অফিস সহ সরকারি সব প্রতিষ্ঠানের আশেপাশে এমন অনেক দরবেশ বাবা দলে দলে বসে জিগিরে আসগারে মত্ত আছেন। উপরওয়ালার সাথে উনাদের ডাইরেক্ট কানেকশন।